Welcome to my channel. If you are new to my channel, please do like, share and subscribe my channel. This video is on some commonly used injections or medicines used in labor room or a delivery mother. So আমরা কিছু বেসিক কিছু মেডিসিন আর কিছু মেডিসিন বা ড্রাগস যেটা আমরা প্রেগনেন্ট মা বা ডিউরিং ডেলিভারি অর ইন্ডাকশন অফ আ লেবার ইনডিউস করার জন্য আমরা ইউজ করে থাকি সেই ধরনের মেডিসিনস সম্পর্কিত এই ভিডিওটি। সো দ্য ফার্স্ট মেডিসিন ইজ অক্সিটোসিন। আমরা অক্সিটোসিন কী কারণে ইউজ করে থাকি? দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ অক্সিটোসিন ইন লেবার। সো ইট অ্যাক্টস থ্রু oxytocin receptors present in smooth muscles of myometrium. সো অক্সিটোসিনে কিছু রিসেপ্টর থাকে যেটা আমাদের ইউটেরাসে জেনারেলি আমাদের ইউটেরাসে যে মিডল লেয়ার রয়েছে মায়োমেট্রিয়াম মাসেল লেয়ার, সেই মাসেল লেয়ারের মধ্যে অক্সিটোসিন রিসেপ্টর থাকে। সো এই মেডিসিনটা এই রিসেপ্টরগুলোর উপর কাজ করে। তো ইট স্টিমুলেটস দ্য amniotic and decidual prostaglandin production and mobilization of bound intracellular calcium from sarcoplasmic reticulum to activate the contractile protein. There is increase in frequency and force of uterine contractions similar to physiological uterine কন্ট্রাকশন। সো ফার্স্ট কী করছে না, এই অক্সিটোসিন মেডিসিনটা অক্সিটোসিন রিসেপ্টর যেটা জেনারেলি মায়োমেট্রিয়াম লেয়ার অফ ইউটেরাসের মধ্যে রয়েছে, সো এই অক্সিটোসিন রিসেপ্টরের উপর কাজ করছে। বিসাইডস দ্যাট এটা কী করছে না, অ্যামনিওটিক এবং ডেসিডুয়াল থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশন আর সিক্রেশনটাকে ইনক্রিজ করছে আর স্টিমিউলেট করছে। অ্যান্ড বিসাইডস দ্যাট কী করছে না, ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম লেভেলটাকে বাড়াচ্ছে, যার ফলে কী হচ্ছে না, কন্ট্রাকটাইল প্রোটিন যেটা হচ্ছে কন্ট্রাকশনে হেল্প করে তাকে বলা হয় কন্ট্রাকটাইল প্রোটিন, সেই কন্ট্রাকটাইল প্রোটিনটাকে অ্যাক্টিভেট করছে, যার ফলে কন্ট্রাকশন অ্যান্ড দ্য ফোর্স অফ ইউটেরাইন কন্ট্রাকশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ uterine contractions, মানে contractionের number of contractions and the force, the strength of contraction is increased by this mechanism of oxytocin medication. So এটা অক্সিটোসিন রিসেপ্টরটাকে স্টিমুলেট করছে, অ্যামনিওটিক এবং ডেসিডুয়াল থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশনটাকে ইমপ্রুভ করছে আর স্টিমুলেট করছে, এবং ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম লেভেলটাকে বাড়াচ্ছে, যার কারণে কন্ট্রাকটাইল প্রোটিন অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এবং কন্ট্রাকশন নাম্বার অফ কন্ট্রাকশনস আর ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রাকশনস অ্যান্ড দ্য ফোর্স অফ কন্ট্রাকশনস ইজ ইনক্রিজড। সো নেক্সট কাম টু দ্য থেরাপিউটিক ইউজেস অফ অক্সিটোসিনস। সো আমরা অক্সিটোসিন কী কী ক্ষেত্রে ইউজ করে থাকি? তো ফার্স্ট অফ অল যেটা আমি প্রথমেই বললাম যে ইন্ডাকশন অ্যান্ড অগমেন্টেশন অফ লেবার, সেটা স্লো আইভি ইনফিউশন দেওয়া হয় লেবারটাকে ইনডিউস করার জন্য বা লেবারটাকে স্টার্ট করার জন্য, প্রোগ্রেস করানোর জন্য ইন্ডাকশন অফ লেবার সেটাকে বলছি আমরা। তো সেক্ষেত্রে আমরা আইভি স্লো ইনফিউশনে আমরা অক্সিটোসিন ইউজ করে থাকি। যেমন কী ধরনের কেস হতে পারে, যেমন ইউটেরাইন ইনার্সিয়া, ইনকমপ্লিট অ্যাবর্শন, পোস্ট ম্যাচুরিটি, এই সমস্ত ক্ষেত্রে ইন্ডাকশন অফ লেবার আর অগমেন্টেশন অফ লেবার দরকার হতে পারে, সেক্ষেত্রে আমরা অক্সিটোসিন স্লো আইভি ইনফিউশন দিয়ে থাকি। নেক্সট পোস্টপার্টাম ইউটেরাইন হেমারেজ। তো পোস্টপার্টাম ইউটেরাইন হেমারেজ প্রিভেনশনের জন্য আমরা অক্সিটোসিন ইউজ করে থাকি আইভি ড্রিপে। আইভি ইনফিউশনে আমরা স্লোলি অক্সিটোসিন ইনফিউশন দিয়ে থাকি পোস্টপার্টাম হেমারেজ প্রিভেনশনের জন্য, পিপিএইচ প্রিভেনশনের জন্য। এছাড়া ইম্পেয়ার্ড মিল্ক ইজেকশন যখন কোনো পেশেন্টে হয়ে থাকে, কোনো মায়ের যদি ব্রেস্ট মিল্ক যদি সিক্রেট না হয়, তো সেক্ষেত্রে আমরা অ্যাজ আ ন্যাজাল ড্রপ আমরা 2 to 3 মিনিট বিফোর নার্সিং ইন্টারভেনশন আমরা হচ্ছে অক্সিটোসিন দিতে পারি অ্যাজ আ ন্যাজাল ড্রপ। সো দ্য মোস্ট useful or most important uses are induction and augmentation of labor and prevention of postpartum hemorrhage or PPH. So next come to the next medicine, that is magnesium sulfate. So magnesium sulfate আমরা কি ক্ষেত্রে মানে কি কারণে ইউজ করে থাকি? ইন কেস অফ লেবার or ইন কেস অফ প্রেগনেন্সি, এটা নর্মাল ডেলিভারি ও ডেলিভারি ক্ষেত্রে or ইন লেবার রুমে আমরা ম্যাগনেসিয়াম সালফেটের কি ইউজেস আছে? সো সেরিব্রাল ভাসোডাইলেটেশন, দাস রিডিউসিং ইসেমিয়া ডিউ টু vasospasm, reduction in inflammatory cytokines and or oxygen free radicals, and it inhibits platelet activation and peripheral vasodilatation, thus decreases systemic vascular resistance and dilate the orbital vessels, increases cardiac output and renal blood flow and uteroplacental blood flow. So basically
this magnesium sulfate use or the main mechanism of action is it improve the vasodilatation of the vessels. তো এটা vasodilatation করতে হেল্প করছে, যার ফলে কি হচ্ছে না ইসিমিয়া প্রিভেনশন হচ্ছে এবং ভ্যাসোস্প্যাজমটা রিডিউস হচ্ছে, and it increases the vasodilatation or it improves vasodilatation. That's why it decreases the systemic vascular resistance and it improves the blood circulation. So magnesium sulfate use করা হচ্ছে as a medication is used to treat and prevent low blood magnesium and seizures in women with eclampsia. বেসিক্যালি যদি কারোর ম্যাগনেসিয়াম কম হয়ে থাকে ব্লাডের মধ্যে, সেক্ষেত্রে এই ম্যাগনেসিয়ামটাকে ইমপ্রুভ করার জন্য আমরা ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারি, এটা একটা ইউজ। এছাড়া প্রেগনেন্সির ক্ষেত্রে যদি কোনো মায়ের এক্ল্যাম্পসিয়া থাকে আর হাই ব্লাড প্রেশার ডিউরিং প্রেগনেন্সি, সেক্ষেত্রে আমরা সেই ধরনের ওমেনকে ট্রিটমেন্টের ক্ষেত্রে, ডেলিভারি ক্ষেত্রে আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করে থাকি। প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, সেক্ষেত্রে আমরা magnesium sulfate use করে থাকি। It is also used in the treatment of severe asthma, exacerbation and বেরিয়াম পয়জনিং। এগুলো হচ্ছে আদার ইউজ, কিন্তু বেসিক্যালি প্রেগনেন্সি ক্ষেত্রে আমরা এক্লেমসিয়া মানে প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন, যদি ডিউরিং প্রেগনেন্সি মায়ের যদি ব্লাড প্রেশার বেশি থাকে সেক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আর আফটার ডেলিভারি অফ বেবি যদি মায়ের ব্লাড প্রেশার ইনক্রিজ থাকে সেক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করি টু ট্রিট দ্য ব্লাড প্রেশার অফ প্রেগনেন্ট ওমেন অর আফটার ডেলিভারি অফ ফিটাস অর বেবি। তো সেক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করি। একটু আগে আমি বললাম যে ম্যাগনেসিয়াম সালফেট ভ্যাসোডাইলেটেশন করতে হেল্প করে এবং পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সটাকে ডিক্রিজ করে। তো যেহেতু পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সটা ডিক্রিজ হচ্ছে, দ্যাটস ওয়াই ইট রিডিউসেস দ্য ব্লাড প্রেশার। যদি আমার রেজিস্ট্যান্স কমে যায় তাহলে হচ্ছে ব্লাড প্রেশারটা কিন্তু রিডিউস হয়ে যাবে। যত রেজিস্ট্যান্স বেশি হবে তত বেশি ব্লাডের প্রেশারটা ইনক্রিজ হবে, ব্লাড প্রেশার বেশি বাড়বে। তো ম্যাগনেসিয়াম সালফেট বেসিক্যালি পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সটাকে ডিক্রিজেস করে দেয়, কমিয়ে দেয় এবং ভ্যাসোডাইলেটেশন করতে হেল্প করে, যার ফলে এটা আফটার ডেলিভারি অর ডিউরিং প্রেগনেন্সি যদি হাইপারটেনশন হয়ে থাকে সেটা ম্যানেজমেন্ট করতে হেল্প করছে বাই ডিক্রিজিং ব্লাড প্রেশার। তো কন্ট্রাইন্ডিকেশনস কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করবো না ম্যাগনেসিয়াম সালফেট, যদি ইম্পেয়ার্ড রেনাল ফাংশন থাকে, হার্ট ব্লক বা মায়োকার্ডিয়াল ড্যামেজ থাকে, মায়াস্থেনিয়া গ্রাভিস থাকে, বা যদি কোনো নিফেডিপিন বা অ্যানাস্থেটিক ড্রাগস নিয়ে থাকে সেক্ষেত্রে ড্রাগের মধ্যে ইন্টারাকশন হতে পারে, সেক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করব। সো নেক্সট মেডিসিন ইজ misoprostol. So the misoprostol is a commonly used drugs or a basic or commonly used drugs in pregnancy or use করে in labor room. মিসোপ্রোস্টল আমরা অনেক সময় দেখে থাকি যে লেবার রুমে ইউজ করা হয়ে থাকে। তো মিসোপ্রোস্টল আমরা কেন লেবার রুমে ইউজ করব, কোন ক্ষেত্রে ইউজ করব? সো মিসোপ্রোস্টল, দ্য মোড অফ অ্যাকশন অফ মিসোপ্রোস্টল অ্যাসিড গেটস অ্যাটাচড টু ইটস রিসেপ্টর অ্যান্ড ইনহিবিশন অফ adenyl cyclase, and that's why it reduction of CAMP, and that's why it entry of calcium through calcium dependent channel, and that's why it leads to increase in intracellular calcium levels and leads to uterine contractions. So misoprostol it helps to increase the uterine contractions, or it increases or it helps to increase or improve the frequency অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ কন্ট্রাকশনস। সেটা কন্ট্রাকশনস বাড়াতে এবং কন্ট্রাকশনের নাম্বার এবং তার স্ট্রেংথটাকে ইমপ্রুভ করতে হেল্প করে মিসোপ্রোস্টল। কীভাবে করছে না, এটা প্রথম তার রিসেপ্টার সাইটে অ্যাটাচ হচ্ছে, আফটার দ্যাট অ্যাটাচ হওয়ার সঙ্গে সঙ্গে এটা কী করছে, ইনহিবিশন অফ অ্যাডেনাইল সাইক্লেজ, অ্যান্ড যেহেতু অ্যাডেনাইল সাইক্লেজ এই এনজাইমটাকে ইনহিবিশন করার কারণে কি হচ্ছে, বা ইনহিবিট দ্য অ্যাকশন অফ অ্যাডেনাইল সাইক্লেজ এনজাইম, অ্যাডেনাইল সাইক্লেজ এনজাইম এর অ্যাকশনসটাকে ইনহিবিট করার কারণে সিএএমপি রিডাকশন হচ্ছে, অ্যান্ড দ্যাটস ওয়াই ক্যালসিয়াম ইন্ট্রা এবং এক্সট্রাসেলুলার স্পেসে ইনক্রিজ হচ্ছে। The level of calcium is increased in intracellular space. That's why increase in intracellular space calcium level, আর ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ হওয়ার কারণে there is a increase contractions of uterine wall or muscles, so increase uterine contractions. So the misoprostol helps to increase the frequency of uterine contractions. কোন ক্ষেত্রে আমরা uterine misoprostol ইউজ করব? So misoprostol is useful for elective medical abortion, cervical ripening before surgical abortion. So basically যদি আমরা elective or
যদি কোনো মেডিকেল অ্যাবর্শন করে থাকে পেশেন্টটি, সেক্ষেত্রে আমরা মিসোপ্রোস্টল ইউজ করব, ভেরি এসেন্সিয়াল আর ইউজফুল ড্রাগ। এছাড়া সার্জিক্যাল অ্যাবর্শন করার আগে সার্ভিক্সটাকে রাইপেনিং করার জন্য আমরা মিসোপ্রোস্টল আগে থেকে ইউজ করতে পারি। এছাড়া ইভাকুয়েশন অফ দ্য ইউটেরাস ইন কেসেস অফ এমব্রায়োনিক অর ফিটাল ডেথের ক্ষেত্রে, আর ইভাকুয়েশন আর কিউরেটেজের ক্ষেত্রে, ইভাকুয়েশন করার ক্ষেত্রে ইভাকুয়েশন প্রসিডিওরের সময় আমরা ফিটাল যদি কোনো কারণে ফিটাল ডেথ হয়ে থাকে বা ইন্ট্রাইউটেরাইন ক্যাভিটিতে ফিটাল ডেথ হয়ে গেছে অলরেডি, তো সেক্ষেত্রে ফিটাল ডেথটাকে ইভাকুয়েট করার জন্য ইভাকুয়েশনের সময় আমরা মিসোপ্রোস্টল ইউজ করতে পারি, যাতে এটা ইউটেরাইন কন্ট্রাকশনস ইমপ্রুভ করে এবং যা মেটেরিয়াল রয়েছে ফিটোপ্লাসেন্টাল যে মেটেরিয়াল রয়েছে সেগুলোকে আগে বের করতে হেল্প করে কন্ট্রাকশনসের মাধ্যমে। এছাড়া অ্যান ইন্ডাকশন অফ লেবারটাকে ইনডিউস করার ক্ষেত্রে আমরা মিসোপ্রোস্টল ইউজ করে থাকি। দ্য ড্রাগ মে অলসো বি ইউজ টু ট্রিট অ্যান্ড ইভেন প্রিভেন্ট পোস্টপার্টাম হেমারেজটাও প্রিভেনশনের ক্ষেত্রেও মিসোপ্রোস্টল ইউজ করা হয়ে থাকে। সো বেসিক্যালি মিসোপ্রোস্টল ইজ ইউজড ইন মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। এছাড়া ইভাকুয়েশন প্রসিডিওরের ক্ষেত্রে আমরা মিসোপ্রোস্টল ইউজ করে থাকি এবং পোস্টপার্টাম হেমারেজ প্রিভেনশনের ক্ষেত্রেও মিসোপ্রোস্টল ইউজ করা হয়ে থাকে। দোজ আর দ্য মেডিসিন কমনলি ইউজড ইন লেবার রুম।